হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বাজার থেকে মাছ যে কিনে আনছিলাম সেটার এক টুকরা ভিডিও আপনাদের দেখাইছিলাম, কিন্তু আমি আরেকটু ছোট মাছটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা আমি আজকে রান্না করব। সেদিন পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, আজকে ফুল ভিডিও শেয়ার করব। আশা করি সবাই পাশে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। এই যে আমি তরকারিটা বসাই দিছি। এই যে দেখেন, প্রথমে আমি জিরা দিয়ে দিছি, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি, এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে বাটা মশলা হিসেবে ছিল আদা রসুন পেস্ট আর একটু সামান্য জিরা বাটা। এরপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সুন্দর করে একটু আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পানি দিয়ে নিব, পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আবার একটু কষাবো। আমার কাছে মনে হয় মশলা কষানোর মধ্যে স্বাদ বাড়ে, একটু ভালো করে কষালে তরকারিটা ভালো লাগে। এরপর আমি যে ছোটো মাছটা সুন্দর করে লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিব। ধোয়া শেষ হয়ে গেলে এটা আমি সুন্দর করে সাইডে রেখে দেব। এরপর আমি তরকারিটা চুলার মধ্যে দেওয়ার জন্য রেডি করে রেখে দিলাম। এই যে দেখেন, আবার একটু কষায় এনেছি। বারবার একটু কষায় নেবেন, তরকারি কষাইলে একটু তরকারির স্বাদটা একটু বাড়ে। এই পর্যায়ে ভাবলাম যে তরকারিটা কষতে থাকুক, আমি এই পেঁয়াজের পাতা আর আপনার ধনিয়া পাতা যেই করে রাখছিলাম সেটা একটু কাটে নেই, কারণ আজকে আমি তরকারিতে ধনিয়া পাতা আর পেঁয়াজের পাতা দিব সবার লাস্টে। এরপর তরকারি কষানোটা হয়ে গেছে, এরপর আমি তরকারিটা দিয়ে নেব। এই যে তরকারির মধ্যে আজকে আমি আলু ব্যবহার করছি। আপনারা দেখছেন সেদিন আমি আলু দিছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম, কিন্তু বেগুন দিইনি। আজকে আমি বেগুন দিয়ে তরকারিটা রান্না করে খেয়ে দেখবো যে বেগুন দিয়ে কেমন লাগে। সেদিন তো তরকারিটা অনেক স্বাদ ছিল, কারণ সেদিন বিলের মাছ ছিল। আজকে ওই বিলের মাছ থেকে কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি 2 টুকরা করছিলাম, 1 টুকরা রাঁধছি আর 1 টুকরা রেখে দিছি। এই যে দেখেন, আমি সুন্দর করে তরকারিটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানির মধ্যে স্বাদটা একটু বাড়ে, এতে আপনি মশলা কষান আর তরকারি কষান একটু ভালো করে কষাবেন, একটু টাইম নিয়ে, তাহলে তরকারিটা ভালো লাগবে। এই যে এই পর্যায়ে আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে পানি দিয়ে নিলাম। এ পর্যায়ে পানি শেষে একটা বলকন উঠে গেছে। এরপর আমি মাছ দিয়ে নিব। ছোট মাছ একটু তাড়াতাড়ি দিলাম, কারণ ওর ভিতরে একটু বড় ট্যাংরা মাছ ছিল। একটু তাড়াতাড়ি দিলে মাছটা সিদ্ধ হবে এবং মাছের ভিতরেও মশলা ঢুকবে, ভালো লাগবে। এই যে দেখেন, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব, মাছগুলো সব মিশিয়ে নিব যেন সবগুলোর মাছের ভিতরে মশলাগুলো পরিপূর্ণভাবে ঢুকে যায়। এই যে নাড়াচাড়া দেওয়া শেষ, এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো রান্না পানিটা শুষে নেওয়ার জন্য। পানিটা তাড়াতাড়ি শুষে গেলে তরকারিটা আমার হয়ে যাবে। এই যে পর্যায়ে তরকারিটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের পাতা আর ধনিয়া পাতাটা দিয়ে নিব। উপরে ধনিয়া পাতা আর পেঁয়াজের পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। পানিটা যে পর্যন্ত শুকিয়ে যাবে এ পর্যন্ত তরকারিটা আমার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফুল ভিডিও দেখবেন। এই যে এরপর যে আমি দেখেন নাড়াচাড়া দিয়ে নিলাম, তরকারিটা আমার হয়ে গেছে, পুরোপুরি তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।